এই কোরআন নিয়ে যে কত রকমের ধোঁকাবাজি করে আমাদের আলেম ওলামারা, এর কোনো শেষ নাই। তার বাস্তব প্রমাণ আমি কোরআন থেকে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকবেন, কারণ আমি বেশিরভাগ কোরআনের আয়াত উদ্ধৃত করেই কথা বলে থাকি। দেখেন, আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে যে এ এমন একদিন, এ এমন একদিন যেদিন কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে শব্দ উচ্চারিত হবে না, কারো মুখ প্রস্ফুটিত হবে না, কোনো বাক্য বের হবে না, কেউ ওজোর আপত্তি পেশ করতে পারবে না, কেউ ওজোর আপত্তি পেশ করতে পারবে না। এটা কার কথা? স্বয়ং আল্লাহ পাকের কথা। কোথায় আছে এটা? এটা আছে আপনার সূরা মুরসালাত আয়াত নম্বর 35 এবং আয়াত নম্বর 36। আপনারা গুগলে যাবেন এবং সার্চ দেবেন সূরা মুরসালাত আয়াত নম্বর 35-36, এটা পেয়ে যাবেন। এর সাথে আর একটা আয়াত আমি বলি, তারপরে আলোচনা শুরু করি। সব কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি, সংরক্ষিত করে রেখেছি। এটা আছে সূরা নাবা আয়াত নম্বর 29। আপনারা জানেন তো, তাই না? আপনারা জানেন। তারপর বলি যে আমাদের এই দুই পাশে দুইটা অদৃশ্য ফেরেশতা আছে, কেরামিন অ্যান্ড কাতেবিন। এই কেরামিন এবং কাতেবিন দুইবার ডিউটি চেঞ্জ করে, একবার সকালে চলে যায় তারা, আর একজন আসরের সময় চলে যায়। যে সমস্ত ভালো আমল, সেই আমলগুলো ইলেনে রাখা হয় এবং মন্দ আমলগুলো সিজনে রাখা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যে আমল নামা সেগুলো তো সংরক্ষিত রয়ে গেল, তাই না? শুধু দেখবে আর রেজাল্ট পেশ করবে, এনাফ। এখানে কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কিন্তু আলেমরা বলে কি জানেন, অনেক যে এ কান্নাকাটি করবে, তারপরে ও কান্নাকাটি করবে, তারপরে সে কান্নাকাটি করবে, এ ওর কাছে যাবে, সে তার কাছে যাবে, এই নিয়ে এত এত বর্ণনা করতে 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 ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আলোচনা, এগুলো কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। ঠিক কিনা? নাকি পক্ষে যাচ্ছে? যদি যায় সেটা আপনার ব্যাপার, আমি জানি না। তো কোরআনে সেটা বলে না। ঠিক আছে? হ্যাঁ, কারণ কাল কিয়ামতের ময়দানে তো তার আমলনামা, তার গলার হার স্বরূপ সে দেখাই যাবে। অতএব এত কিছু নাটক করার কোনো দরকার নাই, কিন্তু এটা করে তারা। কেন করে সেটা আমি জানি না। এখানে আর একটা আয়াত আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে শপথ শপথ সজরে রুহু কবচকারীদের এবং শপথ মৃদুভাবে রুহু কবচকারীদের। এটা আছে আপনার সূরা নাজিয়াতের 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত। এখানে বিষয়টা আমি একটু স্পষ্ট করে দিতে চাই। মানে আমি প্রায় কিন্তু এক্সাম্পল দিই, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট, বিকজ এটা হচ্ছে আপনার বোঝার জন্য খুব সহজ হয় বিষয়টা। আপনার কিংবা আমার অনেকের বাড়িতে কিন্তু বিড়াল পোষা হয়, বিড়াল পোষা হয় না, বিড়াল পোষা হয়। এই বিড়ালগুলো দেখবেন তাদের বাচ্চা, এই বাড়ির মালিক যে সে ওই বিড়ালে লাঠিতে পিটায়, বাচ্চাদের পিটায়। কেন পিটায় জানেন? ওরা খাবার সময় বিরক্ত করে এবং খাবারের প্লেটে মুখ দেয়, এই জন্য বিরক্ত হয়ে লাঠি দিয়ে, একটা লম্বা লাঠি রাখছে, বাড়ি দেয়। তো বিড়াল চিন্তা করলো যে না, এত বাড়ি আমার বাচ্চাদের দিবে আর আমি বসে বসে মা বিড়াল সহ্য করবো, এটা ঠিক না। ওই সকালবেলা মা বিড়ালটা করে কি জানেন, ওই বিড়ালের গাদে কামড় দিয়ে ওই বাড়ির পাশে যে খড়ের গাদা আছে তার নিচে রেখে আসে। প্রতিদিন সকালে খড়ের গাদার কাছে রেখে আসে, আর সন্ধ্যা যখন হয়ে আসে তার আগে বিড়ালগুলোকে আবার ঘাড়ে কামড় দিয়ে নিয়ে আসে। প্রতিদিন কামড়ায়, কিন্তু বিড়ালের বাচ্চার কোনো ক্ষতি হয় না, কারণ নিজের বাচ্চা। কিন্তু ওই ওই একই বিড়াল যখন ইঁদুর ধরে, ইঁদুরও কিন্তু বিড়ালের সাইজের মতোই, বাচ্চার সাইজের মতোই, যখন ইঁদুর এর কাঁধে কামড় দেয় বিড়াল, তখন ওই যে দাঁতগুলো আছে, বিষ দাঁতগুলো আপনার ওর হাড়ের মধ্যে গেঁথে যায়, ফলে শরীরের ভিতরে অভ্যন্তরে রক্তকরণ হয়ে ইঁদুর ছটফট করে মারা যায়। দেখেন, বিড়ালের সাইজ আর ইঁদুরের সাইজ কিন্তু তেমন পার্থক্য নেই, প্রায় একই রকমের। কিন্তু এই ধরার ভিতরে একটা কৌশল আছে, বুঝতে না? ধরার ভিতরে একটা কৌশল আছে। তো আল্লাহ পাক সেই কথাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো মানুষ, এই যে মৃত্যু দুই রকমের হয়। যারা জালেম, যারা পাপী, যারা অত্যাচারী, অনভিয়াসলি তাদের রুহুটাকে একেবারে
খুব সজোরে খুব কঠিনভাবে ধরা হয়, আর যারা সৎকর্মশীল তাদের কি রুহুটা অত্যন্ত মৃদুভাবে যত্নের সহিত নেওয়া হয়। আপনারা দেখবেন যে বরযাত্রী যখন আসে বিয়ের জন্য, দেখবেন পিছনের লোক 500 ঢাক ঢোল পিজাইয়া, তাই না, বাঁশি বাজাইয়া নাচতে 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 নাচতে, তাই না, কনের বাড়িতে আসে, বিয়ে করে আবার বউ নিয়ে পালকিতে করে নাচতে 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 চলে যায়। দেখছেন না, এটা এক ধরনের নাচ। আবার পুলিশ যখন চোর ধরে তখনও কিন্তু লোকের সমাগম হয়, তখন পুলিশটা কীভাবে নেয়, পাছায় পিটেনি দিতে দিতে, পাছায় খানিক পরপর চোরের পিছনে পিটে দিতে নিয়ে যায়। মানে বরযাত্রী কীভাবে নেয় আর আনে তা দেখছেন না, আবার চোরকে কীভাবে থানায় নেয় এবং কীভাবে আনা হয় তা দেখছেন, তাই না? অপমানজনক দুটো। কিন্তু বন্ধুরা আর বোধ হয় প্রয়োজন নাই মনে হয়, যারা বোঝায় তারা জ্ঞানী, যারা বোঝে তারা শুধু সেরায়, মূর্খকে বুঝাইতে পারে কে আছে কোথায়, তাই না? এটা যারা বুঝবে তারা ইশারায় বুঝবে। আমি আজকের মধ্যে বিদায়, আল্লাহ হাফেজ।